দেখো মা, দেখো আমার এই পরিবারটাকে, দেখো মা, কি যে বিপদ নেমে এসেছে আমার পরিবারে। রক্ষে করো মা। অতসী আর হারাধনের ছোট্ট একটা সংসার। দুজনের সংসার চাষ করে আর মাছ চাষ করে মোটামুটি চলে যাচ্ছে। কিন্তু কিছুদিন যাবৎ একটা বিপদ দেখা গেছে। কি গো, কি হলো বলো তো? কিছু করতে পারলে? না গো, কিছু করা সম্ভব নয়। বাঁধ ভেঙে নদীর জল চাষের ক্ষেতে ঢুকে পড়েছে। নোনা জলে গাছ সব নষ্ট হয়ে গেছে। তার সাথে পুকুরে যা মাছ ছিল সব মনে হয় বেরিয়ে গেছে। কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, হায় ভগবান, এবার যে কি হবে? এতে তো আমাদের অনেক টাকার ক্ষতি হয়ে গেল গো। তুমি ঠিকই বলেছ, অনেক ক্ষতি হলো। পুকুরটায় ভালো কাঁকড়া আর চিংড়ি হতো, তাই ঝেড়েছিলাম। কি যে করব বুঝতে পারছি না। জমিদার বাবু যদি বাঁধটা মেরামত করতেন তাহলে নদীর বাঁধ ভাঙতো না গো। উনি যে কেন কোনো ব্যবস্থা করলেন না? উনি কোনো ব্যবস্থা নেবেন বলে তোমার মনে হয়? লোভী অহংকারী একটা লোক। মা, আমাদের কৃপা করো মা, রক্ষে করো মা, এই এই বিপদের দিনে আমাদের রক্ষে করো। আমার চাষের পুকুর সব জলে ডুবে গেছে। সব মাছ তো অন্য পুকুরে চলে যাবে। কিভাবে তুলবো কি জানি। কি ভাবছো গো? এখন এত কিছু ভেবে কি লাভ? কবে থেকেই তো বলেছিলাম যে মাছগুলো সব ধরে নাও। আমি যে কেন এটা করলাম না, আমি এখন সেটাই ভাবছি। তুমি যা বলেছিলে শুনলে তবু মাছ ধরতে পারতাম। এখন তো সব মাছ বেরিয়ে সব জমিতে চলে গেছে অন্যের। মাছ ধরবো কি করে? আশেপাশের পুকুরে জমির সমস্ত মাছ আমাদের, বুঝেছো? ঘোষণা করে দিও যাতে কেউ না মাছ ধরে। সব মাছ আমাদের। হ্যাঁ, ঠিক বলেছ। আমি কড়া পাহারা দেব যাতে কেউ না ওখান থেকে মাছ ধরতে পারে। ওখানে সব মাছ আমার। আরে, তুমি এত রাতের বেলায় কোথায় যাচ্ছ এই বৃষ্টি মাথায় করে? কি আর করব বলো, চাষের ক্ষেত ডুবে গেছে, ফসল নষ্ট হয়েছে। ক্ষেতের পাশে যে ছোট পুকুরটা ছিল সেটাও তো ডুবে গেছে। দেখি যদি জমিতে মাছ ধরে কিছুটা মাছ পাই, তাহলে বিক্রি করে কটা টাকা পাবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, যাও যাও। অনেক বড় বড় মাছ আছে এখানে। বাহ, বেশ ভালো মাছগুলো তো। ঝটপট কিছু মাছ ধরে বাজারে বিক্রি করব। এত বড় বড় মাছ ঘুরছে। দেখো দেখো, আমার পরিশ্রম সফল হয়েছে। দেখো মাছ, দেখো শুধু। ও বাবা, কত মাছ গো! আশেপাশে সমস্ত পুকুরের মাছ জমিতে এসেছে। হ্যাঁ, আমাদের পুকুরের মাছ তুমি না বলে ধরেছ কেন? কত বড় সাহস তোমার! এ কি বলছেন জমিদার বাবু? আপনাদের পুকুরের মাছ আমি না বলে ধরিনি। আমি তো আমাদের জমিতে মাছ ধরছিলাম। মাছগুলো তো ওখান থেকেই পেলাম। ওখানে তো আমাদের পুকুরের মাছ ছিল। তুমি আমাদের পুকুরের মাছ ধরেছ। শুধু আপনাদের পুকুর কেন, আমাদের পুকুর ছিল, আরও প্রতিবেশী অনেকেরই পুকুর ছিল। সকলের পুকুর ডুবে গেছে। সব পুকুরের মাছ একাকার হয়ে গেছে একসাথে মিশে। এখানকার মধ্যে থেকে আলাদা করব কি করে? মাছ তো আর কথা বলতে পারে না, বা মাছের গায়ে লেখাও থাকে না। ওখানে সমস্ত মাছ আমাদের। আমি অনেক টাকার মাছ ছেড়েছিলাম এইখানে। এই মাছ আমার। না না না, তা হতে পারে না জমিদার বাবু, কোনো মতেই হতে পারে না। এত বড় সাহস আমাকে না বলে? আমার বর সারা রাত কষ্ট করে মাছ ধরেছে জমিদার বাবু। জমিদার বাবু, এই মাছ নিয়ে যাবেন না।
এটা অন্তত আমাদের দিন, এরপর থেকে আমরা আর মাছ ধরবো না। এই সব আমার। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে। উফ, জমিদার বাবু, আপনি দিন দিন অত্যাচারী হয়ে যাচ্ছেন। তোমরা যদি আমার পুকুরে মাছ ধরতে না আসতে আমি কিছুই করতাম নাই। এই চল, তোরা দাঁড়িয়ে রাখিস না, আর দেখিস কেউ যেন আমার পুকুরে মাছ ধরতে না পারে। জমিদার বাবু আমাদের সাথে অন্যায় করেছে। তুমি চিন্তা করো না, জমিদার বাবু ঠিক শাস্তি পাবে। আমার মা লক্ষ্মীর ওপরে পূর্ণ বিশ্বাস আছে, উনি ঠিকই শাস্তি পাবেন। তুমি দেখো, ঠিকই শাস্তি পাবেন। দেখেছো কত মাছ পেয়েছি বলো তো? তুমি এভাবেই সব মাছ ধরে নাও, বিক্রি করে ভালো টাকা উপার্জন হবে। আজকে আবার মেঘও করছে, ঝড় বৃষ্টি হতে পারে। চলো তাড়াতাড়ি রান্না করে খেয়ে দে শুয়ে পড়ি। রাত তখন 8টা। হঠাৎ ঝড় জল শুরু হয়ে যায়। সে কি ঝড় বৃষ্টি! এমন সময় ঘরের দরজায় কড়া নাড়ে এক বৃদ্ধ মহিলা। আমাদেরকে একটু তোদের ঘরে আশ্রয় দিবি? কি ঝড় বৃষ্টি! এই ঝড় বৃষ্টিতে আমি বাড়ি যেতে পারছি না। কে আছো বাড়িতে? একটু আশ্রয় দিবি? এত রাতে আবার কে এলো রে? কে? ও বাবা, এ তো একটা বুড়ি মা, কিন্তু এত রাতে? আমাকে তোদের বাড়িতে আশ্রয় দিবি মা? প্রচুর ঝড় বৃষ্টি বাইরে, আমি বাড়ি যেতে পারিনি এই ঝড় বৃষ্টিতে। আর এই ঝড় বৃষ্টিতে বাইরে থাকলে বিপদ হবে। কি ঝামেলা রে বাবা! না না, হবে না, চলে যাও। কি চাই তোমার? একটু আশ্রয় চাই বাবা। আমি ভিক্ষা করতে বেরিয়েছিলাম, ভিক্ষা পাইনি, আর বাড়ি যেতে যেতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। খিদেও পাচ্ছে, কিছু যদি খেতে দিতে আর এই রাতটুকু আমাকে থাকতে দিতে, আমি ঘরের বাইরে বারান্দাতেই থেকে যেতাম। আমি ওসব পারবো না, যত সব উটকো ঝামেলা। যাও যাও, আমাদের বাড়িতে আশ্রয় হবে না, অন্য বাড়িতে দেখো। আমাকে তাড়িয়ে দিচ্ছিস? এতে যে তোদেরই ক্ষতি। আমার কিসের লাভ কিসের ক্ষতি তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি আসতে পারো। আরে বুড়িমা, আপনি এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে ভেতরে আসুন, ভেতরে আসুন। আমি আসলে ভিক্ষা করতে বেরিয়েছিলাম মা, কোনো ভিক্ষা পাইনি। বাড়ি যেতে যেতে বৃষ্টি শুরু করে দিয়েছে, আর বাড়ি যেতে পারছি না মা। তোদের বাড়িতে একটু আশ্রয় হবে? আরে আমাদের বাড়িতে বুড়িমা? আসো আসো, তুমি আমাদের বাড়িতে থাকো। কি গো, কি রান্না হয়েছে আজকে আমাদের? আজকে আমাদের খই মুড়ি হয়েছে। বুড়িমাকে তাই দিই বলো, বুড়িমা যে কি ভাববে। অতসী বুড়িমার জন্য বাটি ভর্তি খই মুড়ি আর একটু নারকোল নিয়ে যায় বুড়িমাকে দিতে। বুড়িমা, বলছি আসলে আজকে আমাদের ভাত হয়নি গো, চাল বারন্ত, তাই আমাদের খই মুড়ি খেয়ে কাটাতে হচ্ছে। তোমাকে গরম ভাত দিতাম, কালকে সকালে চেষ্টা করব তোমাকে গরম গরম কিছু দেওয়ার। ওরে বাবা, খই মুড়ি তার সাথে একটুখানি গুড় আর নারকেল আমার খুবই প্রিয় খাদ্য, আমার খুব ভালো লাগে। কিন্তু বুড়িমা, গুড় তো নেই, তোমাকে এমনি খেতে হবে গো। কে বলেছে রে মা গুড় নেই? এই তো দেখ গুড়। অতসী অবাক হয়ে দেখে বাটিতে গুড়, কিন্তু অতসী তো গুড় নিয়ে আসেনি, গুড় ছিল না। অবাক হয়ে তাকিয়ে থাকে অতসী আর হারাধন। ভারী অবাক করা কাণ্ড তো, এটা কি করে হতে পারে? আশ্চর্য ব্যাপার। তুমি কে বুড়িমা? তোমার আসল পরিচয় কি? তুমি কোনো সাধারণ মহিলা নও, তুমি বলো তুমি কে? রোজ যাকে পুজো করিস আমি সেই লক্ষ্মী দেবী। মা, মা আপনি
আপনি এসেছেন আমার মতো গরিবের বাড়িতে। আপনাকে যে কি দেব মা, আমি আমি যে নিরুপায় মা। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কালকে হারাধনকে বলবি জমিদার মাছ ধরবে, তার সাথে তালে তাল মিলিয়ে তুইও মাছ ধরবি, বুঝলি? দেখবি তারপর ওই জমিদারের উচিত শিক্ষা হবে। জমিদার দিনে দিনে অহংকারী, স্বার্থপর, লোভী হয়ে যাচ্ছে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। এই বলে লক্ষ্মী দেবী অদৃশ্য হয়ে যান। লক্ষ্মী দেবীর সামনে পড়ে থাকা বাটিতে চিড়ে আর গুড় সঙ্গে সঙ্গে স্বর্ণ মুদ্রায় পরিণত হয়। তা দেখে অতসী আর হারাধন লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি কি মাছ ধরবো? লক্ষ্মী দেবী যেখানে অভয় দিয়েছেন আমি মাছ ধরি। তুই আবার এসেছিস মাছ ধরতে? তোর এত বড় সাহস! এই কথাটা বলতে বলতে এই জমিদার বাবু জাল ধরে টান মারে। জালে অনেক মাছ ওঠে, কিন্তু সঙ্গে সঙ্গে সব মাছ অদৃশ্য হয়ে যায়। এই সব আমার সাথে কি হচ্ছে? কি আজব ব্যাপার! হারাধন জাল ফেলতেই অনেক মাছ তার জালে উঠে আসে। মাছ ধরতে পারছি না কেন? আমার সাথে কি হচ্ছে? জমিদার বাবু একটাও মাছ ধরতে পারে না, কিন্তু হারাধন অনেক বড় বড় মাছ ধরে হাসি মুখে চলে যায়। জমিদার বাবু অবাক হয়ে তাকিয়ে থাকে। তুই ভীষণ লোভী একজন মানুষ, তাই তোমার সাথে এমন হলো। তুমি আজ থেকে যা লোভ করবে তাই তোমার হাতের নাগালের বাইরে চলে যাবে। এজন্যই আমাদের বাড়িতে বড়রা বলেন অতিথি নারায়ণ। বলা যায় না কোন রূপ নিয়ে কে কখন আমাদের বাড়িতে চলে আসেন।